ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জনপ্রিয় একটি সমুদ্র সৈকতের নাম দীঘা। 7 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই সমুদ্র তট তার ঝাউবন এবং অপরূপ প্রকৃতি যে কাউকে মুগ্ধ করতে সক্ষম। দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই দীঘা। চলুন দেখে আসা যাক দীঘা ও তার অপরূপ সৌন্দর্যকে। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। দীঘা সমুদ্র সৈকত। দীঘা মূলত পশ্চিমবঙ্গের একমাত্র সমুদ্র কেন্দ্রিক ভ্রমণ কেন্দ্র। অপরূপ সৌন্দর্যে ভরা এই সৈকতে ভেঙে পড়া ঢেউয়ের জলে পা ভিজিয়ে পাড়ি দিতে পারবেন দীর্ঘ একটি পথ। চলার পথে দেখা পাবেন নানা বর্ণের শামুক, ঝিনুক এবং ছোট বড় শঙ্খের। যতদূর চোখ যাবে একের পর এক অক্লান্ত সমুদ্রের ঢেউ আছড়ে পড়তে দেখবেন। দূর থেকে দেখে মনে হবে যেন আকাশ ও জল মিশে আছে একে অপরের সাথে। দীঘায় আপনি দুইটি সৈকত দেখতে পাবেন, একটি পুরনো এবং অপরটি নতুন দীঘার সৈকত। এখানের মাটি মূলত শক্ত, যে কারণে ছোট ছোট গাড়ি চলতে পারে, এমনকি হেলিকপ্টারেও নামা যায় এই সৈকতে। দীঘা সমুদ্র স্নানের জন্য উপযুক্ত, তবে অনেকটা এগিয়ে আসায় কংক্রিট দিয়ে পাড় বেঁধে দেয়া হয়েছে। বাজারের কাছে অনেকটা জায়গা জুড়ে লেগে থাকে পর্যটকদের ভিড়। নতুন দীঘায় সৈকতটি মূলত প্রশস্ত এবং ঝাউ গাছে মোড়ানো। অন্যান্য দর্শনীয় স্থান: দীঘা থেকে বের হলে অমরাবতী লেক, দ্য মেরিন অ্যাকোয়ারিয়াম, সর্প উদ্যান, দীঘা বিজ্ঞান কেন্দ্র, সায়েন্স পার্কের মতো জায়গা ঘুরতে পারবেন। আরও সামনে আগেলে পাবেন ওড়িশার লাগোয়া উদয়পুর সৈকত। কয়েক বছর আগে নিরিবিলি থাকলেও এখন তা বেশ জমজমাট। সেখানে পর্যটকদের জন্য মেলা বসে। এই সৈকতে রকমারি বিনোদনের নানা রকম আয়োজনও করা হয়। দীঘা থেকে 6 কিলোমিটার দূরে চন্দনেশ্বর মন্দির ঘুরে আসা যায়। তার 2 কিলোমিটার দূরেই অবস্থান করছে তালপাড়ি সৈকত। সেখানে চাইলে 2 দিন সময় কাটাতে পারবেন। দীঘার শঙ্করপুর উন্নয়ন পরিষদ অফিসের নিচে 7D অ্যাডভেঞ্চার শো দেখানো হয়। অমরাবতী পার্কের শেষে উল্টো দিকে রাস্তা ঠিক উপরে এই অফিস। এটি দেখতে জাহাজের মতো হওয়ায় একে অনেকেই জাহাজ বাড়িও বলে থাকেন। সকাল 9টা থেকে প্রতি 30 মিনিট পরপর এই শো দেখানো হয়। সেখানে 100 টাকা দিয়ে টিকিট কিনে শো দেখতে হবে, কারণ অনলাইনে দেখার সুযোগ নেই। তাছাড়া রোলার কোস্টারে বসে ডাইনোসরদের সাথে জঙ্গলে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগবে আপনার। খাওয়া দাওয়া: 2 বাংলাতেই ভোজন রসিক মানুষের অভাব নেই, তাই তাদের কথা মাথায় রেখেই এখানেও রয়েছে রকমারি হোটেল, যেখানে পেয়ে যাবেন পছন্দের সব ধরনের খাবার। নানা ধরনের মাছ, চাইনিজ, থাই, ইতালিয়ান, পমফ্রেট, চিংড়ি, কি নেই সেখানে। থাকার ব্যবস্থা: দীঘা শহরের প্রবেশদ্বারে ট্যুরিস্ট লজ রয়েছে। আরও পাবেন বেন ফিশার হোটেল, মীনাক্ষী। ডিরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ারের কল্যাণ কুটির রেস্ট হাউস তো আছেই। এছাড়া ওল্ড দীঘা এবং নিউ দীঘা জুড়ে নানা সংস্থার হলিডে হোম এবং বেসরকারি অনেক হোটেল পেয়ে যাবেন অনায়াসে। ওল্ড দীঘাতে সমুদ্রমুখী নানা রকম হোটেল রয়েছে। এদের মধ্যে সবচেয়ে ভালো হোটেল সি হক। ব্যালকনিতে দাঁড়ালেই মনে হবে হাত পাতালেই সৈকত। নিউ দীঘাতে যদিও তেমন কোনো সমুদ্রমুখী হোটেল নেই, তবে হোটেল জায়রাম হাই টাইড অথবা হোটেল অমৃতাতে থাকতে পারেন। তাছাড়া হোটেল ব্লু ভিউ, হোটেল সিগালের মতো আরও বেশ কিছু সমুদ্রমুখী হোটেল আছে। হোটেল সি হকের পাশেই আছে হোটেল সৈকত বাতাস। প্রচারের আলো তেমন না পেলেও সি হক এর চাইতেও এই হোটেল কোনো অংশে কম না। এই হোটেলের নিজস্ব যে রেস্টুরেন্ট, তার খাবারের মান অনেক ভালো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন।
ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।